হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি আপনাদের কাছে ইলেনা বিউটি সালন অ্যান্ড স্পাই টিপস অ্যান্ড ট্রিক্সের তরফ থেকে হাজির। আশা করি সকলে খুব ভালো আছেন। ওয়েদার সাথ দিয়েছে, ঠান্ডা ঠান্ডা ভাব, একটু হালকা গরম পড়েছে মাঝখানে, আবার একটু মেঘলা হাওয়া। ভালোই লাগছে আমাদের। দিন খুব ভালো কাটছে, কারণ আমাদের ওয়েদার চেঞ্জ হলে মনটা ভালো লাগে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, ওয়েদার চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সিজন চেঞ্জ হওয়া মানেই হচ্ছে আমাদের কিন্তু সব রুটিনই চেঞ্জ হয়ে যায়। তবে একটা সমস্যা হচ্ছে, যেহেতু ঠান্ডা পড়ে গেছে, এখন আমাদের কিন্তু ভীষণভাবে একটা নাড়া দেয় খুশকি। তা আর চুলের সম্বন্ধে বলতে গেলে প্রথমে আমি একটা কথাই বলবো, যে খুশকি হোক বা যে কোনো ধরনের ব্যাকটেরিয়া হোক, যে কোনো ধরনের আমাদের প্রবলেম হোক না কেন, স্প্লিটেন্স হোক, মানে যদি হয়তো এমন হয় যে কালারলেস হেয়ার, অনেক সময় হয় ভীষণ উইক, ভীষণ থিন, কোনো ব্যাপারই কোনো চিন্তা করার কিছু নেই। এখন কিন্তু ভীষণ আপডেটেড সব কিছু হয়েছে। আর চিরাচরিত যেগুলো রয়েছে সেই সমস্তগুলোকে বেস করেই কিন্তু আমরা এগুলোকে করতে চেষ্টা করি। প্রথমত আমি বলি, হেয়ার ফল কেন হয়? হেয়ার ফলের কারণগুলো হচ্ছে, প্রথম হচ্ছে নিউট্রিশনের অভাব। যে খাবারগুলো খেলে আমাদের নিউট্রিশনটা ভরপুর আমরা পাবো, সেটা কিন্তু অনেক সময় আমরা ভীষণ ইমব্যালেন্স করে ফেলি, যেটা আমাদের শরীরের পক্ষেও খারাপ, এবং আমাদের চুল তো তখনই দেখা যায় চুল পড়া, চুলের সমস্যা, নানান রকম কিছু। নিউট্রিশনের অভাব ১ নম্বর। ২ নম্বর হচ্ছে আমাদের ভীষণভাবে স্ট্রেস চলে। কারুর কম কারুর বেশি, কিন্তু স্ট্রেস চলতেই থাকে। কিছু না কিছু নিয়ে আমরা স্ট্রেস করতেই থাকি। এইগুলো থেকে আমাদের ওভারকাম করতে হবে। স্ট্রেস হচ্ছে আমাদের একটা শত্রু বলবো আমরা, কিন্তু সেটাকে ছাড়া তো বাঁচতে পারবো না। সেজন্য আমাদের ওটাকে মানিয়ে নিয়ে চলতে হয়। স্ট্রেস হচ্ছে দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হচ্ছে যে আমাদের ঠিকমতো চুলের পরিচর্যা না করা। যেমন হট অয়েল ম্যাসাজ, যেমন আমাদের রেগুলারলি শ্যাম্পু করা, যে চুলটাকে খুব ভালোভাবে কমিং করা, এগুলো আমরা কিন্তু করি না। তো এই যে এইগুলো, এই ৩ নম্বর কারণ হচ্ছে এটা, যেহেতু আমাদের ঠিকমতো মেনটেন হয় না। আর ৪ নম্বর হচ্ছে আমাদের ঠিকমতো আমরা কিছু এক্সারসাইজ, যোগা, যেগুলো আমাদের ভীষণ দরকার, যেগুলো আমাদের শারীরিক ফিট রাখতে সাহায্য করে, যেগুলো আমাদের ভীষণভাবে ডাইজেস্ট করতে সাহায্য করে, ইমিউনিটি বুস্ট আপ করছে, আমাদের মেটাবলিজম ঠিক রাখছে, এগুলো কিন্তু আমরা কখনোই করি না। তো মানে ম্যাক্সিমামই আমাদের ঘাটতি পড়ে এগুলোতে। তো সেইগুলোকে মেনটেন করার জন্য আমি আজকে যে প্রসঙ্গ নিয়ে এসেছি, সেটা হচ্ছে চুল। এক ঢাল ঘন চুল, লম্বা চুল সবারই কিন্তু এক্সপেকটেশন। বিশেষ করে আমাদের ইন্ডিয়ান মেয়েরা ভীষণভাবে কিন্তু একটা মানে পরিচিত লং হেয়ারের। শর্ট হেয়ার কখনোই আমরা পছন্দ করি না, বেশিরভাগই লং হেয়ার পছন্দ করি। মানে ঘুরতে ফিরতে হয়তো কখনো আমাদের একটু চেঞ্জ হয়ে যায়, আমাদের ট্রেন্ড একটু চলে আসে, চেঞ্জিং, বাট সেই ট্রেন্ডকে আমরা বেস করেও কিন্তু আমরা সেই লম্বা হেয়ারের দিকে আমরা কিন্তু ঝুঁকে যাই। এই লম্বা চুল কেন হয়, কি করে হয়, সেই কথাগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। আপনারা কিন্তু অবশ্যই ভুলবেন না, আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং চ্যানেলটি যদি ভালো লাগে সেটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করলে নোটিফিকেশন আসতেই থাকবে। আর আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসতেই থাকবো। তাহলে চলি বন্ধুরা, আমরা নতুন করে আবার যে লং হেয়ার আমরা কি করে পাবো, সুন্দর সুস্থ চুল আমরা কি করে পাবো, সেই প্রসঙ্গে আসি। প্রথমত আমি বলবো একটা কথা, যে চুল ঘন করতে গেলে পরে আমাদের প্রোটিন খাবার খেতে হবে। নিয়মিত আমাদের ৮ ঘন্টা ঘুমোতে হবে। ৮ ঘন্টা যদি নাও হয়, মিনিমাম ৬ ঘন্টা সাউন্ড স্লিপ হতে হবে। সাউন্ড স্লিপ মানে হচ্ছে ঠিক প্রপার ঘুম যাকে বলে, এক কথায় ডিস্টার্ব থাকবে না তার মধ্যে, এটা হতে হবে। এবং এবং ৩ থেকে ৩.৫ লিটার জল খেতে হবে, এবং সেখানে যোগা, একটু হালকা যোগা প্রাণায়াম করতে হবে। যোগা মানে কি ধরনের যোগা? চুলের জন্য আমি বলবো, যেটা হচ্ছে আমরা যখন যোগা করি, হয়তো বসে স্ট্রেট হয়ে করলাম, কখনো আমরা পদ্মাসনে করছি, কখনো সুখাসনে করছি। আর চুলের জন্য যে করতে হবে, সেটা হচ্ছে পুরো চুলটাকে, মাথাটাকে ঝুঁকিয়ে সামনের দিকে নিতে হবে। মানে স্ট্রেচিং যেগুলো আমরা করি, ওপরে হাত তুলে মাথাটাকে পুরো সামনে ডাউন করছি, আবার সেটাকে পেছন দিকে হেলাচ্ছি। এই যে ব্যাপারগুলো করা মানে হচ্ছে ব্লাড সার্কুলেশন আমাদের বাড়িয়ে দেওয়া। আর ব্লাড সার্কুলেশন যদি বেড়ে যায়, চুলের গোড়ায় যদি ঠিক মতো আমাদের ব্লাড সার্কুলেট হয়, অক্সিজেন ফ্লো করে, ডেফিনেটলি আমাদের কিন্তু হেয়ার ফলিকলসগুলো ভীষণভাবে স্ট্রঙ্গার হয়ে যাবে। আর চুলের যত ফলিকলস আমাদের স্ট্রং হবে, তত আমাদের হেয়ার রিগ্রোথ হবে, হেয়ার ফলিংও বন্ধ হবে। হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলি, অনেকে এত চিন্তিত হয়ে যায় যে আমার চুল পড়ছে। একটা কথা কিন্তু ভীষণভাবে আমি শুনি, চুল পড়া মানে নর্মাল একটা হেয়ার ফল হবেই। কারণ প্রত্যেকটা চুলের একটা বয়স থাকে, সেই বয়সের পর চুলটা পড়ে যায়। আর যদি অ্যাবনর্মাল হয়, হয়তো আমি ঘুমিয়েছি, বালিশে আমার চুল ভর্তি হয়ে গেছে, আমি কমিং করছি, গোছা গোছা চুল উঠছে, হয়তো আমি চুল শ্যাম্পু করেছি, মানে এক্সট্রিম চুল পড়ছে, তখন আমাদের টেনশনের ব্যাপার। মানে 100 অ্যাবাভ যদি হয়, তখন আমরা ভাববো পার ডে, তাহলে আমাদের চিন্তার বিষয়। আদারওয়াইজ কিন্তু চুল পড়বেই। আর চুলের একটা ম্যাচুরিটি যখন হয়ে যাবে, সেই স্টেজে গেলে পরে অটোমেটিক্যালি সেটা কিন্তু পড়ে গিয়ে নতুন আবার সেখান থেকে সেলসগুলো অ্যাক্টিভেট হয়ে নতুন নিউ সেলস হবে, আর সেখানে হেয়ার রিগ্রোথ হবেই হবে 100%।
তো সেই জন্য আমাদের কিন্তু এগুলো খেয়াল করতে হবে। খাওয়া দাওয়া ডেফিনেটলি ভালো করতে হবে, ভিটামিন এ এবং ই যুক্ত খাবার প্রচণ্ড খেতে হবে। এই সময় ভিটামিনে ভরপুর রয়েছে গাজরে, গাজর বিটরুট, এই দুটো যদি আমরা জুস করে খেতে পারি, বা আমলা, গাজর জুস আর কিউকাম্বার, এই 4টে জিনিস জুস করে এভরিডে না খেতে পারি, সপ্তাহে 3 দিন কিন্তু জুস করে আপনারা খাবেন। আপনাদের চুলের জন্য বলছি, আপনাদের স্কিনের জন্য বলছি, আপনাদের যে কোনো মানে স্কিন যদি একটা মানে গ্লো এর ব্যাপার আপনার যে এক্সপেকটেশন থাকে যে আমাদের স্কিন কেন গ্লো করছে না, সেখানেও হেল্প করবে। ভিটামিন সি ভরপুর রয়েছে কিন্তু আমাদের আমলকিতে। আমলকিতে অ্যান্টি অক্সিডেন্ট ভরপুর থাকে আমরা জানি। তো আমলকি আর বিট হচ্ছে আমাদের স্কিন এবং হেয়ারের জন্য মানে অনবদ্য ওষুধ, যাকে বলবো এক কথা মেডিসিন। সেই জন্য এখন বিটের সময়, তো আপনারা কিন্তু বিট খেতেও পারছেন এবং সেই বিটের রস আপনারা লাগাতেও পারছেন চুলে, তাতেও চুল অনেক হেলদি থাকবে। আমাদের নিউট্রিশন এবং এই যে খাওয়া দাওয়াগুলো যদি আমরা ঠিকঠাক করি, তো ডেফিনেটলি আমাদের চুল কিন্তু লং হেয়ার কোনো ব্যাপার না, এবং লং টাইমও সেটা স্টে করবে। আর যদি দেখছেন যে চুল ব্রিটল হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, পেকে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি কয়েকটা ছোট্ট ছোট্ট টিপস আপনাদের দিচ্ছি। এগুলো খুব ভালো করে শুনবেন, কখনো স্কিপ করবেন না। আমি একটা কথা কেন বারবার বলি, ইউজ করা ভালো সঠিকভাবে, ভুল করে যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু একদম রেজাল্টটা অপোজিট আসবে। সেটা মাথায় রেখে আপনারা কিন্তু অবশ্যই খুব ভালো করে ভিডিওটি দেখবেন। এখানে দেখুন, যদি আপনারা চুল যাদের ব্রিটল হয়ে যাচ্ছে, চুল ভীষণ আনম্যানেজেবল হয়ে যাচ্ছে, চুল ভেঙে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেখানে পাকা কলা দুটো খুব ভালো করে ম্যাশড করবেন, একদম ভালো করে চটকাবেন মিডিয়াম সাইজের। তার সঙ্গে 1 চামচ অলিভ অয়েল, একটু বড় চামচে 1 চামচ অলিভ অয়েল নেবেন। তার মধ্যে টক দই আর আমলাটাকে এখন আমলা জুসও পাওয়া যায়, গ্রেট করে জুস করে নিয়েও আপনারা 1 চামচ মতো দিতে পারেন। এই 4টে জিনিস খুব ভালো করে মিক্স করে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে 45 থেকে 1 ঘন্টার মতো রাখবেন, 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো রাখবেন। রেখে তারপর একটা মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবেন। মাইল্ড শ্যাম্পু কেন বললাম, যেগুলো আমি ইউজ করতে বলেছি প্রত্যেকটা কিন্তু ন্যাচারাল। আমি টক দইটাও বলবো ঘরে পাতা দই ইউজ করবেন, কারণ দোকান থেকে যে আমরা কিনি সেখানে অনেক সময় ডালদা দেওয়া থাকে, তাতে আমাদের চুলের গোড়ায় পাকতে পারে, চুলের পিগমেন্ট নষ্ট করে ডালদা। এখানে কিন্তু আপনাকে অবশ্যই বলবে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস যদি করতে পারেন, তাহলে তার থেকে ভালো কিছু হতে পারে না। আমরা বাজার চলতি প্রচুর প্রোডাক্ট ইউজ করি, সেখানে কিন্তু কেমিক্যাল থাকে। আর নন কেমিক্যাল প্রোডাক্ট যদি বলেন, তাহলে ঘরে আপনার হাতের সামনে যেগুলো থাকবে সেগুলো দিয়ে কিন্তু আপনি অবশ্যই এটা চর্চা করতে পারেন। তো এই একটা আমি বলে দিলাম। আর একটা হচ্ছে হেয়ার রিগ্রোথ, চুলের গোড়া স্ট্রং করার জন্য আর একটা আমি আপনাদের টিপস বলছি। অশ্বগন্ধা আপনারা সবাই জানেন, মোটামুটি আয়ুর্বেদিক মানে রাজা বলবো এক কথায়, আয়ুর্বেদিক মেডিসিনের মধ্যে রাজা হচ্ছে অশ্বগন্ধা। অশ্বগন্ধা আমরা খাই, অশ্বগন্ধা আমরা মাথায় লাগাতে পারি, অশ্বগন্ধা আমরা গায়েও লাগাতে পারি, মানে প্যাক হিসেবে আমরা ইউজ করতে পারি, বডি প্যাক। তো যখন আমরা তৈরি করি, হয়তো অনেক সময় আমরা বডিতে প্যাক লাগাবার জন্য কোনো প্যাক তৈরি করি, অশ্বগন্ধা যদি বেস রাখা যায় দারুণ কাজ করে, স্কিন ভীষণ গ্লো করে। তো এই অশ্বগন্ধা আপনারা এর সঙ্গে নারকেল তেল বা অলিভ অয়েল যেটাই হোক না কেন, নারকেল তেল বেস্ট বলবো আমি, নারকেল তেল খুব ডিপারে গিয়ে কাজ করে। আমাদের চুলের যে হোলগুলো থাকে, যখন আমাদের লেয়ারগুলো রয়েছে, কিউটিক্যালগুলো রয়েছে, কটেজ রয়েছে, প্রত্যেকটা লেয়ারিংয়ের মধ্যে কিন্তু খুব ভালো করে ইনপুট করে হচ্ছে আমাদের, পেনিট্রেট হচ্ছে আমাদের নারকেল তেল। তো নারকেল তেলটাকে নেবেন, তার সঙ্গে অশ্বগন্ধা এবং মেথির গুঁড়ো আর আমলকি, এই কটা জিনিস খুব ভালো করে ফোটাবেন। ফুটিয়ে নিয়ে সেই তেলটাকে ঠান্ডা করে, হালকা গরম থাকবে তখন ভালো করে ছেঁকে নিয়ে সেই অয়েলটা পুরো ম্যাসাজ করবেন, একদম টপ টু বটম পুরো চুলটাতেই করবেন। এটা আপনারা সপ্তাহে 2 দিন করে করতে পারেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, কোনো ধরনের ব্যাকটেরিয়া বা এই যে শীতের সময় খুশকি হাওয়া অমুক কিচ্ছু হবে না, একেবারে নাথিং। স্ক্যাল্প পরিষ্কার থাকবে। সপ্তাহে 2 দিন করে এই প্যাকটা লাগিয়ে অন্তত ঘন্টাখানেক রেখে আপনারা শ্যাম্পু করুন। আর মাইল্ড শ্যাম্পু এই কারণে বলছি যে ন্যাচারাল যেহেতু প্রোডাক্ট ইউজ করছেন, এর সঙ্গে আপনাদের যে কোনো আয়ুর্বেদিক, হার্বাল বা খুব মাইল্ড শ্যাম্পু ইউজ করা উচিত, যাতে চুলটা রাফ না হয়ে যায়। এইভাবে এই দুটো জিনিস যে বললাম আপনার ধন্বন্তরীর মতো কাজ করবে। যদি লং হেয়ার এক্সপেকটেশন থাকে বা চুলের যত্ন নিতে চান, চুল বড় করতে চান, চুল ভালো করতে চান, তাহলে এই দুটো মাস্ক কিন্তু অবশ্যই লাগাবেন। আর তার সঙ্গে খাওয়া দাওয়াটা ডেফিনেটলি খুব বেশি করে সবুজ যেগুলো আছে, যেমন আমাদের পালং শাক, গ্রিনারি যেগুলো আছে একদম সবুজ, সেই ধরনের শাক সবজি এগুলো খান। এই সময় প্রচুর পাওয়া যায় শীতকালে, শিম থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিস বলছি। এখানে যদি ব্রোকলি ভীষণ ভালো, এটা খেতে পারেন। খেলে পরে আপনাদের কিন্তু উপকার হবেই হবে 100%। আর গাজরের তো ভিটামিন এ এবং ই যার মধ্যে ভরপুর রয়েছে, সেই ভিটামিন ই প্রচুর পরিমাণে ব্রোকলিতে থাকে। এগুলো কিন্তু আপনারা ইউজ করতে, ওমেগা-3 আমাদের হেয়ারের জন্য ভালো, চুলের জন্য ভালো, তাই ওমেগা-3 আমাদের ইনটেক করতে হবে, খেতে হবে।
চুলকে সুন্দর রাখতে হবে, সুস্থ রাখতে হবে। আমার মনে হয় যাদের চুলের সমস্যা রয়েছে এই শীতকালে, ড্যান্ড্রাফ থেকে আরম্ভ করে চুল পড়া থেকে আরম্ভ করে চুল আনম্যানেজেবল হওয়া থেকে, চুল ডাল হয়ে যাওয়া থেকে, চুল স্প্লিটেন্স হওয়া থেকে, মানে ব্রেকেজ হয়ে যায়, সেগুলো যেমন থিন হয়ে যায় চুল আস্তে আস্তে, সেগুলো সবগুলো কিন্তু এই একটা ভিডিওর মধ্যে আমি পুরো কমপ্লিট করলাম। আপনারা কিন্তু অবশ্যই এটাকে খুব ভালো করে ওয়াচ করে ইউজ করুন। দেখুন, আমি বলছি মিনিমাম 3 মাস সময় দিন, আপনাদের চুল সুন্দরভাবে গজাবে এবং চুলের লম্বাটাও চুলটা হবে ডেফিনেটলি। আশা করি সকলে ভালো লেগেছে ভিডিওটি। যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই লাইক শেয়ার করুন, আর কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করুন। খুব ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।